আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আইমানের মা। আমার চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে মিনি ব্লগ। তো চলো তোমাদের সাথে আজকে সৌদি আরবের ফ্যাপসা রেসিপি শেয়ার করি। আসলে সৌদি আরবে ফ্যাপসাটা একদম কমে পাওয়া যায়। বাংলাদেশের মতো এত স্বাদ না লাগলেও ভালো লাগে যদি ভালো করে রান্না করা যায়। তো সৌদি আরবে অনেক আমরা প্রায় একসাথে 4-5 কেজি নিয়ে আসি, সিদ্ধ করে এটাকে রেখে দিই ফ্রিজে। যখন ভালো লাগে তখন খাই। সব জিনিসই যদি বেশি বারবার খাওয়া হয় কোনো জিনিসই তো ভালো লাগে না। তো মাঝে মাঝে যদি সব জিনিসই রান্না করা হয় তাহলে খেতেও ভালো লাগে। তো এখানে অনেক দিন পর ফ্যাপসা আনা হয়েছে। তো এই ফ্যাপসাটাকে ভালো করে ঝাল ঝাল করে ভুনা করব। তো এখানে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়েছি, নিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে এটাকে বসিয়ে দিব। আসলে তোমরা ফ্যাপসা বলো, কলিজা বলো বা বট বলো, এগুলোতে বেশি করে মশলা দিলে বা বেশি করে ঝাল তেল এগুলো যদি বেশি দেওয়া হয় তাহলে এগুলোর টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। যদি এগুলো মশলা কম পড়ে তাহলে এইগুলো থেকে গন্ধ আসে, সৌদি আরবের গুঁড়োকে থেকে গন্ধ আসে। আসলে সৌদি আরবের কলিজা তো একদম খাওয়া যায় না। আমার কাছে একদম অপছন্দের জিনিস সৌদি আরবের কলিজা। এটা এত বিশ্রী গন্ধ লাগে, এটাকে একদম খাওয়া যায় না। তো ফ্যাপসাটা বটটা এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এটাকে এমনভাবে ভুনা করি যাতে একদম শুকনা একদম মাখা মাখা করে বুনা করলে এটার খেতে অনেক ভালো লাগে। আসলে আমরা যারা সৌদি আরবে থাকি, আমরা বাংলাদেশে যেরকম মাংস খেতে বা এইগুলো জিনিস বট ফ্যাপসা এগুলো খেতে আমাদের আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, বাংলাদেশে কিন্তু সবসময় এগুলো খেতে পারি না। তো মাছটাই বেশি খেতে পারি, কিন্তু আমরা সৌদি আরবে উল্টা, গুঁড়া মাছের দাম অনেক বেশি দেন এই মাংস বট কলিজা ফ্যাপসা এগুলোর দাম খুবই কম। তো বাংলাদেশে যেমন আমরা অনেক দিন পর এগুলো খাই, কিন্তু বিদেশে এগুলো অ্যাভেলেবেল খাওয়া যায়, কিন্তু সেই মাছটার দাম একটু বেশি পড়ে, মাংস থেকে মাছের দাম একটু বেশিই পড়ে। আসলে দেখো কীরকম না, সৌদি আরবে আমরা এখন আসি, এখন আমাদের ইচ্ছে করে মাছ খেতে, মাংস একদম খেতে ইচ্ছে করে না। আর বাংলাদেশের মানুষ, যখন আমি ফোন দিয়ে কথা বলি আমার আম্মার সাথে ভাবিদের সাথে, তখন ওনারা বলে এগুলো খেতে। তো আসলে এক এক জায়গা থেকে এক এক রকম, আসলে সবই ভাগ্য, আল্লাহর রিজিক। যেখানে আছি সেখানে এটা আল্লাহর রিজিক, যেভাবে আল্লাহর রিজিক রেখেছে সেটা বড় কথা। তো সৌদি আরবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, প্রায় 5 বছর চলতেছে সৌদি আরবে আছি, এখনও বাংলাদেশে যাই নাই। বাংলাদেশের জন্য মনটা খুবই কান্দে, মাকে দেখতে ইচ্ছে করে, মার হাতে রান্না খেতে ইচ্ছে করে। আসলে বিদেশে যারা থাকে আমি মনে করি যে সবচেয়ে বেশি মানুষ মাকে মিস করে। আসলে মার মতো এই দুনিয়াতে কেউ নাই, বা মার মতো এই দুনিয়াতে কেউ হয় না। আসলে প্রত্যেকটা জিনিসেই পদে পদে মা লাগে, মেয়েদের পদে পদে মা লাগে। আসলে বিদেশ না হলে কখনই বুঝতে পারতাম না যে আসলে মা কী জিনিস। এখন নিজে রান্না করি, নিজেরা সব কাজ করি। আগে মাকে দিয়ে মা যখন রান্না করতো তখন কত মেজাজ করতাম, এটা এমন হয়েছে কেন, ওটা এরকম হয়েছে কেন। এখন নিজে রান্না করি, এখন নিজে বুঝি যে আসলে মা জিনিসটা কতটা দামি বা মা কতটা দরকারি। এই জিনিসটা আসলে প্রত্যেকটা মেয়েরই আমার কাছে মনে হয় যে দূরে গেলে মা বোঝা যায়। তো এটার কালারটা কেমন হচ্ছে অবশ্যই